সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ভারতের হুমকিতে মুতে দিয়েছে ইউনূস সরকার। শুধু মতেনি, প্যান ভরে মুতে দিয়েছে, আর এখন তা দুর্গন্ধ ছড়াচ্ছে। আমি কেন এই কথা বলছি? কারণ আপনারা ইতিমধ্যেই জানেন, এই মাসের 28 ও 29 তারিখে বাংলাদেশে আসার কথা ছিল ইসলামী বক্তা জাকির নায়েক। জাকির নায়েক বাংলাদেশে আসছে, এই খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে ভারত সরকার বাংলাদেশকে হুমকি দেয়। বাংলাদেশকে তারা বলে, জাকির নায়েক যদি বাংলাদেশে আসে তাহলে তাকে গ্রেপ্তার করে ভারতের হাতে তুলে দিতে হবে। জাকির নায়েকের বিরুদ্ধে ভারতে অর্থ পাচার ও উস্কানিমূলক বক্তব্য দেওয়ার জন্য বিভিন্ন মামলা রয়েছে। নিজের গ্রেপ্তার এড়াতে বর্তমানে জাকির নায়েক মালয়েশিয়ায় অবস্থান করছে। এছাড়াও 2016 সালে বাংলাদেশও জাকির নায়েকের প্রবেশাধিকারের উপরে নিষেধাজ্ঞা দেয়। কারণ 2016 সালে ঢাকার হোলি আর্টিজান বেকারিতে যে জঙ্গি হামলা হয়, সেই জঙ্গিদের ভিতর দুজন ছিল জাকির নায়েকের ভক্ত। তাই শেখ হাসিনা সরকার তার উপরেও বাংলাদেশের প্রবেশাধিকার নিষিদ্ধ করে। ভারত সরকারের বিরুদ্ধে বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায় না, কিন্তু গত 1 নভেম্বর বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাহবুবুল আলম বলতে গেলে এই ব্যাপারে ভারতকে খোঁচাই দিয়ে বসেন। তিনি শেখ হাসিনার প্রসঙ্গ টেনে এনে বলেন, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র একজন বিশিষ্ট ইসলামী স্কলার বা ধর্মীয় ব্যক্তিত্বের সম্ভাব্য বাংলাদেশ সফর প্রসঙ্গে যে মন্তব্য করেছেন তা আমাদের নজরে এসেছে। আমরাও বিশ্বাস করি, কোনো দেশের জন্য অন্য দেশের অভিযুক্ত বা পলাতক ব্যক্তিকে আশ্রয় দেওয়া উচিত না। অনেকেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই উত্তরকে যথাযথ বলে, আমিও বলি, কিন্তু সমস্যা হচ্ছে ওই সময় আমি একটি ভিডিও বানিয়েছিলাম এবং আমি এও বলেছিলাম আমি এই সরকারকে বিশ্বাস করি না। কারণ এই সরকার মুখে যতই ভারত বিরোধিতার কথা বলুক না কেন, তলে তলে ভারতের পক্ষেই কাজ করে। আর তার প্রমাণ আবার হয়ে গেল আজ। কারণ বাংলাদেশ সরকার ভারত সরকারের হুমকিতে জাকির নায়েককে আপাতত বাংলাদেশে আসার অনুমতি দিচ্ছে না। এতটুকু শুনে যদি আপনি সারপ্রাইজ হন, তাহলে আপনার জন্য সারপ্রাইজ আরও অপেক্ষা করছে। কারণ জাকির নায়েককে অনুমতি না দেওয়ার জন্য তারা যে যুক্তি দিয়েছে তা আরও সারপ্রাইজিং। এ ব্যাপারে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়, জাকির নায়েক বাংলাদেশে এলে প্রচুর জনসমাগম হবে। জনসমাগম নিয়ন্ত্রণে প্রচুর আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যের প্রয়োজন হবে। জাকির নায়েকের ঢাকায় আসা থেকে কেন্দ্র করে এই মুহূর্তে এত সদস্য সেখানে মোতায়েনের সুযোগ নেই। সবাই এখন নির্বাচনমুখী। সবাই সিদ্ধান্ত হয় জাতীয় নির্বাচনের পর তিনি ঢাকায় আসতে পারেন, তবে নির্বাচনের আগে নয়। আপনার কাছে এই যুক্তি বিশ্বাসযোগ্য মনে হয়? আপনি মনে করতে পারেন, আমি মনে করি না। আসলে জাকির নায়েক বাংলাদেশে আসলে যে দায় তৈরি হবে, সেই দায় এই সরকার নিতে চাচ্ছে না। আর তার একমাত্র কারণ হচ্ছে ভারতের হুমকি। আপনি এই ব্যাপারে আশ্চর্য হতে পারেন, আমি হইনি। কারণ আমি ঠিকই জানতাম এমনই হবে। সরকার যতই ভারতকে খোঁচা দিক, যতই কথা শোনাক, শেষমেশ সেটাই করবে যেটি ভারত চায়। আর এটি এতদিন হয়ে এসেছে। এই সরকারের ভারত বিরোধিতার বুলি শুধু বুলি মাত্র। তলে তলে এরা ভারত যা বলে তাই করে। এটি আবার প্রমাণিত হলো। তো যাই হোক, এ ছিল এই ব্যাপারে আমার বিশ্লেষণ। সরকারের এমন সিদ্ধান্তে আপনার কি মত? আপনি কি মনে করেন সরকার কেন জাকির নায়েককে বাংলাদেশে আসার অনুমতি দিল না? তা আমাকে নিচে কমেন্টস করে জানাতে পারেন। আর হ্যাঁ, ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটি সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন কন্টেন্টের কোয়ালিটি ভিডিও তৈরি করার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।